স্বপ্ন যদি তুমি না দেখতে পারো তাহলে সেটা তো স্বপ্ন পূরণ হওয়ার কোনো গল্পই আসে না। সেই জন্য স্বপ্ন সবসময় দেখতে হবে। তো আমার মনে হয় যার যার সামর্থ্য তার থেকে যদি বেশি স্বপ্ন থাকে তাহলে সেটা পূরণ করার তাগিদও খুব বেশি থাকে। যেমন ট্র্যাডিশনাতে সানুদা, সব ছেলেদেরই একটা স্বপ্ন থাকে যে সুন্দর বডি বানাবো, একটু জিমে ভর্তি হব, কিন্তু প্রত্যন্ত গ্রামের দিকে থাকার জন্য সানুদার সেই স্বপ্নটা পূরণ হয়নি। মানে সানুদার ছোট থেকে মানে যখন থেকে সে বুঝতে শিখেছে তখন থেকে তার স্বপ্ন ছিল যে সে একটা নাকি নিজের জিম খুলবে। তো যাই হোক, আর্থিক টানাপোড়েনের জন্য সেগুলো সম্ভব হয়নি। যখন সে এটা মনে মনে স্বপ্ন দেখছিল, যখন সে কিছু করতে পারবে, নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবে, তখন সে তার একটা জিম খুলবে। জিম খোলাটা তার স্বপ্ন ছিল। সত্যি স্বপ্নটা সেদিন দেখেছিল বলেই না আজকে স্বপ্নটা পূরণ হয়েছে। সানুদা দেখলাম কালকে ভিডিও দেখাচ্ছে, তার স্বপ্নটা পূরণ হয়েছে, সানুদার নতুন জিম খুলেছে। তবে যখন জিম ওপেনিং এর ভিডিওটা দেখাচ্ছিল তখন সেটা বলতে বলতে সানুদার চোখ পুরো ভিজে গেছিল। কারণ কিছুদিন আগে আমরা জানি সানুদার দাদু মারা গেছিল, আর সানুদার খুব ইচ্ছা ছিল যে তাদের বাড়ির বডি বিল্ডারকে দিয়ে জিমের ফিতেটা কাটাবে। তো কিছুদিন আগে অনেক বয়স হয়েছিলেন, উনি চোখেও দেখতেন না। তবে ওনাদের মধ্যে একটা বিশাল বড় মানে ছিল, মিল ছিল, যে অনেকজনের হয় না, অনেক ফ্যামিলিতে যেন বয়স হয়ে গেলে সেই বয়স্ক মানুষদের কোনো কদর করা হয় না, তাকে সব কিছু জানানো হয় না। কিন্তু সানুদাদের পরিবারে দাদুর যতই বয়স হয়ে যায়, যতই না কেউ দেখুক চোখে, মানে যতই উনি চোখে না দেখুক, কিন্তু যখনই কেউ কোথাও যেত বা কেউ কোথাও থেকে আসতো প্রথমেই কিন্তু দাদুর কাছে আগে জানানো হতো। ওনাকে কখনো ফিল করানো হতো না উনি যে বাড়ির বয়স্ক একজন মানুষ, কিছু দেখেন না, অতএব ওনার কোনো জানার অধিকার নেই, সেটা কিন্তু কখনো হতো না। তো সানুদা কালকে ওটাই বলছিল যখন ফিতে কাটার সময়, বলতে বলতে তার চোখ ভিজে গেছিল যে আমার বাড়ির বডি বিল্ডারকে দিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে জিমের ফিতেটা কাটানো। তো যাই হোক, তবে অনেক সৌভাগ্য যে সানুদা তার ছেলে, মানে সানুদার দাদু তার ছেলেকে দেখে গেছে, মানে সানুদার ছেলেকে দেখে গেছে। তো যাই হোক, সবশেষে সানুদার ঠাম্মি ফিতেটা কাটলো, আর সত্যি একটা ঝাঁ চকচকে সুন্দর জিম করেছে। আমরা দেখেছি ইউটিউবে কেউ একটুখানি নাম করার পর সবাই কি করছে, যেমন ইনসাইড আউটের মতো বড় ব্লগাররাও তারা একটা ক্যাফে খুললো, তারপর আবার একটা ক্যাফে, শাড়ির দোকান, ক্যাফে নালে শাড়ির দোকান, বেশিরভাগ সবাই শাড়ির ব্যবসা শুরু করে দিচ্ছে। তবে সানুদা কিন্তু একদম একটা নতুনত্ব কোনো কিছু করলো। জিম দেখো এখনো অবধি আমাদের ইউটিউব কমিউনিটিতে যে একটু সাকসেস পেয়েছে, তারপর কোনো কিছু করার কথা ভেবেছে। অবশ্য সবাই সাকসেস পাওয়ার পর কোনো একটা স্টেবল বিজনেসই করার চেষ্টা করছে। যেমন প্রীতম জেফার, ওরাও তো একটা শাড়ির বিজনেস করছে। তবে প্রীতম জেফারের শাড়ির বিজনেসটা আমার ভীষণই ভালো লাগে, খুব রিজনেবল প্রাইসে মধ্যবিত্তদের জন্য শাড়ি রাখে। কিন্তু ইনসাইড আউটের শাড়ি তো ধরা ছোঁয়ার বাইরে, মানে প্রচুর প্রচুর দাম। ওইসব শাড়ি কেনার সত্যি সামর্থ্য মধ্যবিত্তদের নেই। কারণ একটা 5,000 টাকার, মানে গ্রামের দিকে একটা মধ্যবিত্ত সংসারে সবার সংসার চলে, সেখানে 5,000 10,000 টাকার শাড়ি কিভাবে কিনবে। তবে সানুদার ভাবনা চিন্তাটা একদম নতুন। গ্রামের দিকে ছেলেরা হয়তো অনেকটা দূরে কোথাও জিম থাকার জন্য না, মানে গ্রামে না থাকার জন্য বা অনেক দূরে যেতে হবে সেই জন্য হয়তো মানে জিম করতে পারে না। তবে সানুদা এই যে চেষ্টাটা করেছে ভীষণ ভালো। গ্রামের দিকে সানুদাদের বাড়ি তো ইলামবাজার, সেখানটা খুব গ্রাম নয়, তবে তাও আশপাশ থেকে কেউ সাথে জিমটা করতে পারবে, আর বেশ সুন্দরও করেছে দেখলাম। তবে আমি এই সানুদার চিন্তা ভাবনাকে বেশ স্যালুট, যে যারা সবাই যেটা ভাবতে পারেনি সানুদা সেটা ভেবেছে। তবে সানুদার স্বপ্নটা সেটা দেখেছিল বলে আজ না সেটা পূরণ হয়েছে। তো যাই হোক, বেস্ট উইসে সানুদা, অনেক দূর এগিয়ে যাও, অনেক অনেক ভালো ভালো আরো স্বপ্ন দেখো, আরো স্বপ্ন যেন তোমার পূরণ হয়, এটাই বলতে পারি।